الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على ما شاء الله دوري وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا পশু পাখি সবাই বলে কুল কায়নাতের সবাই বলে আজকে মতের ঈদের দিন ঠিক না বেঠে এ ধরাতে তশরীফ আনলে রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে مولانا وعلى آل سيدنا যাহার জন্যে কাদরে নবীজিকে দেখার জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? যাহার জন্যে কাদরে তিনি সোনার মদিনায় স্বপ্ন যোগে পাইবে দেখা হইলে ওনার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
إله إلا لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই দরুদ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুর রাসূলিল্লাহ সাইয়্যিদে মুজাদ্দিদে আদম আওলাদে রাসূল আখাসুল খাস আহলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান জামানার ইমাম ও মুজতাহিদ আল্লাহ পাক ওনার লক্ষ্যস্থল ওলিয়া আল্লাহ সুলতানুন নাসির রাজারবাগ শরীফের মমদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার খাস দয়া দান ইহসান নেক দৃষ্টি ফয়েজ তাওয়াজ্জু এবং মোবারক ইজাজত ক্রমে আয়োজিত কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত অনন্তকাল ব্যাপী জারিকৃত সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল ওনার সম্মানার্থে অনুষ্ঠিত আজকের এই বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ রহমতপূর্ণ মাহফিলে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ধর্মপ্রাণ আশিকুল্লাহ আশিকে উলি আশিকে রাসূল মুসলমান ভাইরা আমাদের সবাইকে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কি না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আপনার আমার প্রতি রহমত নাযিল না করতেন তাহলে আপনার আমার পক্ষে আজকের বেহেশতের বাগানে এই কোরআন শরীফ হাদিস শরীফের মাহফিলে হাক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমাদের পক্ষে আসা বসা আলোচনা করা শোনা সম্ভব হতো না, ঠিক কি না? কারণ আমরা সবাই জানি বান্দা বান্দি যদি সামান্যতম নেক কাজ করতে চায় আল্লাহ পাকের রহমত লাগবে, ঠিক কি না? আবার যদি সামান্যতম পাপ কাজ থেকে বিরত থাকতে চায় তাহলেও আল্লাহ পাকের রহমত লাগবে, লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি না? অর্থাৎ কোন বান্দার পক্ষে আল্লাহ পাকের রহমত ছাড়া একটা সামান্য নেক কাজ করা সম্ভব না, আবার আল্লাহ পাকের রহমত ছাড়া সামান্যতম পাপ কাজ থেকেও বেঁচে থাকা সম্ভব না, ঠিক না বেঠিক? শুধু তাই না, বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অনেক ইবাদত বন্দেগী করে। যত ইবাদত বন্দেগী বান্দা করুক না কেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে রহমত করে তার ইবাদতগুলো কবুল না করবে, ঠিক কি না? বলে ইবাদত করলে কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে আমার আল্লাহ কেন বললেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন? মুসল্লিদের জন্য নয়, মুসল্লিদের জন্য জাহান্নাম। অনেক মুসল্লি নামাজ পড়ার পরেও জাহান্নামে চলে যাবে, ঠিক কি না? বলে কোরআন শরীফে অনেক শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করে জাহান্নামে চলে যাবে, মুসলিম শরীফের হাদিস। অনেক দানশীল জাহান্নামে চলে যাবে লক্ষ কোটি টাকা দান করার পরেও, ঠিক কি না? বলে আবার অনেক আলিম উলামা মাওলানা মৌলভী ওয়াইজ বক্তা তক্তা সব জাহান্নামে যাবে, কারণ তারা আল্লাহর জন্য আমল করতে পারে, জাহান্নামে যাবে ইবাদত করার পর আমল করার পরে, কারণ তাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই, ঠিক কি না? কাজেই আল্লাহ পাক যাদের প্রতি রহমত করে ওই আমলগুলো কবুল করবেন সেই জান্নাতে যেতে পারবে, ঠিক কি না? তার মানে আল্লাহর রহমত ছাড়া বান্দা জান্নাতেও প্রবেশ করতে পারবে। এই জন্য আমার নবীজি বলেন মা মিন আহাদিন ইয়াদখুলুল
إلا برحمة الله تعالى আমার নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে রাখো ভালো করে জেনে রাখো আমার একজন উম্মত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে না মহান আল্লাহ পাক ওনার রহমত ব্যতীত জোরে বলুন সুবহানাল্লাহ একজন উম্মত জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাকের রহমত ব্যতীত আমার নবীজি যখন এই হাদিস শরীফ বর্ণনা করলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম আমাদের মা উনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা আনতা আপনিও কি আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবেন না আমি শুনলাম আমি বুঝলাম আপনার একজন উম্মত আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না আমি জানতে চাই আপনি তো রাহমাতুল লিল আলামিন আপনিও কি আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবেন না আমার নবী বলেন হে হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম আপনি শুনে রাখুন আপনি জেনে রাখুন ওমা আনা ইল্লা আইয়াতাগাম্মাদিয়াল্লাহু বিরহমাতিহি আমি রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহর পাকের হাবিব আমি নবীদের নবী রাসূলের রাসূল আমার পক্ষেও জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না মহান আল্লাহ পাক ওনার রহমত ব্যতীত জোরে বলুন সুবহানাল্লাহ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার পক্ষে আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করা সম্ভব এখানে একটা আকীদার বিষয় আছে কি আকীদার বিষয় তাহলে কি আল্লাহর হাবিব জান্নাতের মুহতাজ জান্নাত তো আল্লাহর হাবিবের উসিলায় তৈরি হয়েছে ঠিক কি না করে আল্লাহ পাকের হাবিব জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে পারবেন না আল্লাহর হাবিবের জন্য জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহর হাবিব তৈরি না হলে জান্নাত তৈরি হতো না ঠিক কি না চলে তাহলে আল্লাহর হাবিব কেন বললেন আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না উনি নিজেই তো রহমত উনি রাহমাতুল লিল আলামিন ঠিক কি না তাহলে উনি কেন বললেন আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না আসলে আল্লাহর হাবিব উম্মতদেরকে আল্লাহ পাকের রহমতের গুরুত্বটা বুঝায় দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমন আমরা জানি আলেম ওলামা বসা আছেন বুখারী মুসলিম শরীফের হাদিস নবীজি বলেছেন আমি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন ঠিক কি না করে তওবা কেন করা হয় আমরা জানি গুনাহ খাতা ক্ষমা চাওয়ার জন্যই তওবা করা হয় ঠিক কি না গুনাহ খাতা মাফ চাওয়ার জন্যই তো তওবা করা হয় তাহলে আমার নবীজির গুনাহ খাতা ছিল কেউ যদি মনে করে গুনাহ খাতা ছিল ঈমান থাকবে সে কাফের কাফের মুরতাদ হয়ে যাবে ঠিক কি না কারণ আল আম্বিয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মাসুম প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম মাসুম আমার নবী তো অনেক উপরে অন্যান্য নবী রাসূল ওনারা সবাই মাসুম নিষ্পাপ ঠিক কি না আমার নবীজির কোনো গুনাহ খাতা নাই এরপরে উনি তওবা করেছেন ইস্তিগফার করেছেন কেন করেছেন উম্মতদেরকে তওবা ইস্তিগফারের গুরুত্ব বোঝানোর জন্য ঠিক কি না করে যে হে আমার উম্মত আমি মাসুম আমি আল্লাহর হাবিব আমি রাহমাতুল লিল আলামিন আমার কোনো গুনাহ খাতা নাই এরপরে আমি 70 থেকে 100 বার তওবা করি তোমাদের তো অনেক গুনাহ খাতা আছে তোমাদের আরো বেশি বেশি তওবা করা দরকার ঠিক কি না করে বলেন আল্লাহর হাবিব তওবাটা শিক্ষা দিলেন আমাদেরকে যে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে এইজন্য উনি তওবা করেছেন ঠিক আল্লাহর হাবিব বললেন আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না এটা আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবা না জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত লাগবে আমল দ্বারা ইবাদত দ্বারা কোনদিন জান্নাতে যাওয়া সম্ভব হবে একটা হাদিস শরীফ শুনেন নবীজি ইরশাদ করেন
একটা বান্দা এটা দ্বারা 80 বছর ইবাদত করবে। কত বছর? 80 বছর ইবাদত করবে। 80 বছর ইবাদত করার পরে সে মনে মনে ধারণা করবে, আমি তো 80 বছর ইবাদত করেছি, জান্নাতে যাওয়ার জন্য আমার এই 80 বছরের ইবাদতে যথেষ্ট। সূরা বলেন নাউযুবিল্লাহ। সে মনে মনে ধারণা করবে, চিন্তা করবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিক্ষা দেওয়ার জন্য, তার মাধ্যম দিয়ে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কি করবেন? ওই বান্দাটা ইন্তেকাল করার পরে আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতা আলাইহিমুস সালাম, এই বান্দাটাকে একটু জাহান্নামের কাছ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। জাহান্নামে ফেলতে হবে না, জাহান্নামের নিকট দিয়ে একটু ঘুরে নিয়ে আসো। তখন ফেরেশতা আলাইহিমুস সালাম ওই বান্দাকে জাহান্নামের নিকটে নিয়ে যাবে। নিকটে বলতে অনেক দূর থেকে জাহান্নামের আগুনের তাপ পাওয়া যাবে, ঠিক কিনা জোরে বল। জাহান্নামের আগুনের তাপে ওই বান্দার কলিজা শুকায় যাবে, পানির পিপাসায় বান্দা ছটফট করতে থাকে। বান্দা বলবে, হে ফেরেশতা আলাইহিমুস সালাম, আমাকে এক গ্লাস পানি দেন, আমাকে এক গ্লাস পানি দেন, আমার কলিজা ফেটে যাচ্ছে, জীবন বের হয়ে যাবে, এক গ্লাস পানি দেন। ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা বলবেন, পানি দেওয়া যাবে, তবে বিনিময় দিতে হবে। কি দিতে হবে? বিনিময়। ওই বান্দা বলবে, আমি বিনিময় কোত্থেকে দেব? কবরে কি টাকা পয়সা থাকবে? কাপড়ের কাপড়ে পকেট আছে? কেউ টাকা পয়সা নিয়ে যায় না রেখে যায়? সব রেখে যায়, ঠিক কিনা? আমি এখন টাকা পয়সা কিভাবে দেবো? আমার কাছে তো টাকা পয়সা নেই, বিনিময় নাই। ফেরেশতা আলাইহিমুস সালাম বলবেন, কেন? তোমার তো 80 বছরের ইবাদত আছে। কি আছে? 80 বছরের ইবাদত আছে তোমার। তুমি যদি আমাকে 80 বছরের ইবাদত লিখে দিতে পারো, তাহলে তোমাকে এক গ্লাস পানি পান করানো হবে। বান্দা নিরুপায়, কলিজা ফেটে যাচ্ছে, জীবন বের হয়ে যাচ্ছে। বান্দা নিরুপায় হয়ে তখন কি করবে? 80 বছরের ইবাদত ফেরেশতাকে লিখে দিবে, এর বিনিময়ে ফেরেশতা তাকে এক গ্লাস পানি পান করাবে। তার পানি পিপাসা দূর হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবেন, বান্দা, তুমি তো ধারণা করেছিলে তুমি 80 বছর ইবাদত করেছো, 80 বছরের ইবাদতের বিনিময়ে তুমি জান্নাতে চলে যাবে। এক গ্লাস পানি পান করতে গিয়ে তুমি ফেরেশতাকে 80 বছরের ইবাদত লিখে দিলে। এক গ্লাস পানি পান করতে গিয়ে 80 বছরের ইবাদত লিখে দিলে। তার মানে এক গ্লাস পানির মূল্য হচ্ছে 80 বছরের ইবাদত, ঠিক না বেঠে? গ্লাস পানির মূল্য হয়ে গেল 80 বছরের। যদি এক গ্লাস পানির মূল্য 80 বছরের ইবাদত হয়ে থাকে, আমি আল্লাহ তোমাকে কত গ্লাস পানি জমিনে পান করিয়েছিলাম, আমার কত নিয়ামত তুমি জমিনে ভোগ করেছিলে, ওই নিয়ামতের বিনিময়ে তোমার জান্নাতে যাওয়ার জন্য কত বছর ইবাদত করার দরকার ছিল, ঠিক কিনা তোরে? বান্দা কি পারবে ওই নিয়ামতের মূল্য দিতে? পারবে? পশ্চিম কালেও পারবে না। বান্দা চিন্তায় পড়ে যাবে, চিন্তায় পড়ে কাঁদতে থাকবে, রব্বুল আলামিন, আমি বুঝতে পারি নাই আসলে আপনার রহমত ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব তো আগেই বলে দিয়েছেন, মা মিন আহাদিল ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। চিৎকার করে বলে সুবহান। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহর হাবিব, যে আমার একজন উম্মত কাল কিয়ামতের ময়দানে, আমার উম্মত একজন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? তাহলে আজকের এই বেহেশতের বাগানে যারা আসবে, যারা বসবে, যারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবে, যারা এখান থেকে তাবারুক নিয়ে
তারপরে বিদায় নিবে, তাহলে তারা কি আল্লাহর রহমত ছাড়া আসতে পারবে, বসতে পারবে? আল্লাহ পাকের রহমত ছাড়া তারা এখান থেকে বিদায় হতে পারবে? তাহলে আমরা যারা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রহমতে এসেছি, ঠিক কিনা করে বলে? আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, কবুল করেছেন, যার কারণে আজকে আমরা এই মাহফিলে আসতে পেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। কারণ এই মাহফিলে আসার ব্যাপারে একটা বাধা আছে না নাই করে? হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলে আসার ব্যাপারে বাধা আছে। আপনি দেখবেন হক্কানি আলিম উলামাদের মাহফিলে কিন্তু লোক কম, ঠিক কিনা ধরে বলেন? আর তারা ভণ্ড, প্রতারক, দুনিয়াদার, দুনিয়ালোভী উলামায়ে সু, যারা মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে, মানুষকে জাহান্নামের পথ দেখায়, বেঈমান করার পথ দেখায়, তাদের মাহফিলে লোকে জায়গা দেওয়া সম্ভব হয় না, ঠিক কিনা ধরে বলেন? 2 দিন আগে গিয়ে মাহফিলে বসে থাকে, এমন রেকর্ড আছে না নাই ধরে? লাখ লাখ লোক জমে যায়। মানুষ মনে করে কত বড় আলেম জানি, কত বড় ওলি আল্লাহ জানি, কত বড় ওলি আল্লাহ হইলে আবার ছবি করে কেন, ভিডিও করে কেন, ঠিক কিনা ধরে বলেন? ক্যামেরার অভাব থাকে না সামনে, মনে হচ্ছে শুটিং করতে আছে, সিনেমার নায়ক করে বলেন নাউজুবিল্লাহ। আমরা দাঁড়িয়ে দেখেছি নায়ক ক্যামেরার সামনে দাঁড়ায়, ঠিক কিনা করে বলেন? নায়ক নায়িকারা ক্যামেরার সামনে দাঁড়ায়, আর এখন বক্তা, মাওলানা, মৌলবী তারা ক্যামেরার সামনে দাঁড়ায়, ধরে বলেন নাউজুবিল্লাহ। তারা তো শুটিং করতে আসছে, নাউজুবিল্লাহ বলেন। তো ওই মাহফিলে কিন্তু লোকের অভাব হবে। কারণ কি জানেন? ওই মাহফিলে ইবলিস, শয়তান নিজে মানুষদেরকে ঢুকায় দেয়। ইবলিসের ডিউটি হয়, ইবলিস ডিউটি করে তার চেলাদেরকে নিয়ে, যে যা বিরাট বড় বক্তা আসতেছে, ভাইরাল বক্তা, বিরাট বিরাট ডিগ্রি আছে, খুব গলার আওয়াজ সুন্দর, খুব মিষ্টি ভাষায় কথা বলে, তার মাহফিলে ঢুক, তার মাহফিলে যা। ইবলিস তাদেরকে মাহফিলে ঢুকায় দেয়, ঠিক কিনা করে বলেন? ঈমানটা নষ্ট করে, আমলটা নষ্ট করে জাহান্নামী করার জন্য, নাউজুবিল্লাহ। আর হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিল যখন হয়, যখন প্রচার হয় এলাকায়, ইবলিসের মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা করে বলেন? ইবলিসের মাথা নষ্ট হয়ে যায়। যেভাবে হোক এই মাহফিলটা বন্ধ করতে হবে। প্রশাসনের কাছে যায়, ফেতনা করে, মিছিল করে, মিটিং করে মাহফিল বন্ধ করার জন্য, ঠিক কিনা করে বলেন? করে কি করেন? ঘরে ঘরে গিয়ে, দোকানে দোকানে গিয়ে, বাজারে বাজারে গিয়ে, মসজিদের মিম্বরে বসে বসে মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, আপনারা এই মাহফিলে যাবেন না, এরা উমুক, এরা তুমুক, এরা মানুষের ঈমান নষ্ট করে, এরা মানুষকে গোমরা করে, ভণ্ড ইত্যাদি ইত্যাদি বলে মানুষদেরকে এই মাহফিল থেকে ফিরায় রাখে, ঠিক কিনা করে বলেন? না ভুল বললাম? এইভাবে মানুষদেরকে মাহফিল থেকে ফিরায় রাখে। কিন্তু আল্লাহ পাক যাদেরকে কবুল করবেন, যাদের প্রতি আল্লাহ রহমত করবেন, তারা হক্কানি আলিম উলামাদের মাহফিলে আসবেই আসবে, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক দয়া করেছেন, কবুল করেছেন, রহমত করেছেন, যার কারণে এত বাধা বিপত্তি অপপ্রচারের পর আমরা অনেক লোক আজকে মাহফিল আসতে পেরেছি, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অন্তরে অত্যন্ত মহব্বতের সাথে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা করে দেন নাই? আমরা কি নিয়ামত গুণে শেষ করতে পারবো? তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো, গুণে শেষ করতে পারবা? পারবা না। অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতুল কুবরা আলাল আলম, আলমের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত
আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আমরা আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম, যিনি মুত্তালা আলাল গায়ব, যিনি শাহিদুন নবী, হাদিন নবীন নবী, যিনি হায়াতুন নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনার উম্মত, ঠিক কিনা জোরে বলেন? আমরা কোন নবীর উম্মত, এটা কিন্তু আমরা ফিকির করি না, চিন্তা করি না, ঠিক কিনা জোরে বলেন? নবীজিকে না চিনার কারণে, নবীজির শান মর্যাদা না বোঝার কারণে আজকে উম্মত দাবি করার পরেও কিছু কুলাঙ্গার উম্মত আছে, তারা নবীকে তার মতো সাধারণ মানুষ বলে বেড়ায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা বলেন নাউযুবিল্লাহ। বলে কি বলে না? নবীজি নাকি তার মতো সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ বলেন। এটা তারা বলে, তারা করে, তারা প্রচার করে। এটা তাদের একটা চক্রান্ত, ষড়যন্ত্র। আজকে দেখবেন স্কুল কলেজের, স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে এই ওহাবী আকীদা ঢুকায় দিছে, নবীজি নাকি সাধারণ মানুষ ছিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। স্কুলের পাঠ্য বই এটা আগে ছিল না, এবছর নতুন ঢুকায় দিছে, নবীজি নাকি তাদের মতো সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ বলেন। অথচ এদেশে অনেক আলেম ওলামা আছে, আল্লাহর ওলি দাবি করে অনেকে আছে, কেউ এটা তীব্র প্রতিবাদ করে নাই, এটা বের করার জন্য প্রতিবাদ করে নাই। রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এ ব্যাপারে তীব্রভাবে প্রতিবাদ করেছেন। জায়গায় জায়গায় মিটিং হয়েছে, সম্মেলন হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। পাঠ্য পুস্তক থেকে আল্লাহ পাকের হাবিবের শানের যা আছে সবকিছু বের করে দিতে হবে, ঠিক কিনা করে বল। এই দাবি আমরা তুলেছি, আল্লাহর হাবিবের শান মান নিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা জোরে বল। কারণ তারা আল্লাহর হাবিবকে চিনে নাই, তারা আল্লাহর হাবিবের শান মান খাটো করতে চায়। নাউযুবিল্লাহ বল। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, উনি আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত, ঠিক কিনা জোরে বল। নিয়ামতুল কুবরা আলাল আলাম। আমরা ওনার উম্মত হতে পেরেছি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত বড় একটা নিয়ামত। কারণ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল, ওনারা প্রত্যেকেই আল্লাহ পাক ওনার হাবিব আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ওনার উম্মত হওয়ার জন্য কান্নাকাটি করেছেন, রোজাদারি করেছেন, দোয়া করেছেন, ঠিক কিনা জোরে বলেন। প্রত্যেক নবী রাসূল, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার দোয়াটা আল্লাহ সরাসরি কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি আখিরি জামানায় আসবেন, উনি আসমানে আছেন জীবিত অবস্থায়, আখিরি জামানায় আখিরি নবীর উম্মত হিসেবে আবার জমিনে আসবেন, ঠিক কিনা জোরে বলেন। এখন ফিকির করেন, একজন জালিলুল কাদার রাসূল, যার উপর ইনজিল শরীফ নাজিল হয়েছে, ওনার মত নবী রাসূল আখিরি নবীর উম্মত হিসেবে এসে নিজেকে গর্ববোধ করবেন। জয় বলুন সুবহানাল্লাহ। আর কুলাঙ্গার গুলো নবী উম্মত হওয়ার জন্য চায় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন বিনা চাওয়ায় তাদেরকে উম্মত করে দিয়েছেন। এই কুলাঙ্গার গুলো আমার নবীর শান বুঝে না, মান বুঝে না, মর্যাদা বুঝে না, ঠিক কিনা জোরে বলেন। এরা আসলে আমার নবীর দুশমন, ঠিক কিনা জোরে। একটা ঘটনা শুনেন, যে আমরা যে নবীজির উম্মত, আমরা কত ভাগ্যবান, আমাদের ফজিলত কত, আমাদের মর্যাদা, আমাদের সম্মান কতটুকু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। আল্লাহ পাকের সম্মানিত রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার নাম তো আমরা সবাই জানি, জানি না? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যিনি আখিরি জামানায় আসবেন, একটু আগে বললাম। তিনি একবার আল্লাহ পাকের দরবারে আরজি করলেন, আল্লাহ পাক, আপনার জমিনে এমন কোন বান্দা আছে, বান্দি আছে, যে বান্দা বান্দি অনেক ইবাদত বন্দেগী করেছে? তখন আল্লাহ পাক বললেন, হ্যাঁ আছে। কে আল্লাহ পাক? অমুক বান্দা, যে অমুক জায়গায় আছে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক, আমি কি তার সাথে একটু দেখা করতে পারবো? আল্লাহ পাক অনুমতি দিলেন, হ্যাঁ আপনি দেখা করতে পারবেন। ঠিকানা দিয়ে দিলেন, ঠিকানা মোতাবেক হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন।
অনেক দূর গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে দেখেন রাস্তার মাঝখানে বিশাল একটা পাথর। উনি আর রাস্তা পার হতে পারছেন না। উনি বললেন, আল্লাহ পাক, আমি তো আর রাস্তা পার হতে পারছি না, এখন আমি কি করব? বিশাল পাথর। আল্লাহ পাক বললেন যে আপনি আপনার হাতে যে লাঠি মোবারক আছে, এই লাঠি মোবারক দিয়ে আপনি পাথরের মধ্যে একটা আঘাত করুন। উনি আসা মোবারক লাঠি মোবারক দিয়ে পাথরে আঘাত করলেন, পাথরটা দুই ভাগ হয়ে গেল। চলে বলুন সুবহানাল্লাহ। কয় ভাগ? দুই ভাগ হয়ে গেল পাথর। উনি দেখলেন ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি বসা। চলে বলুন সুবহানাল্লাহ। সুন্নতি লেবাস, হাতে তাসবিহ, মুখে আল্লাহর জিকির, সামনে বেহেশতি ফল ফলানো। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এই পাথরের মধ্যে এই ব্যক্তি কিভাবে প্রবেশ করলেন? জিজ্ঞাসা করলেন, হে ব্যক্তি, আপনি পাথরের মধ্যে আসলেন কিভাবে? বুজুর্গ ব্যক্তি বললেন, আমার মায়ের দোয়ার বদৌলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দোয়া? জোরে বলেন কার? মায়ের দোয়া। মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়ার দরকার আছে, মায়ের খেদমতের দরকার নাই। আছে? যদি থাকে তাহলে আজকে কিছু সন্তান আছে যারা মা বাপকে কাঁদায়, আছে না নাই? তোরে তাদের কারণে মা বাপের চোখ দিয়ে পানি করে, কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে, কষ্ট করে। কারণ বাবা মা তাকে বড় করেছে, বিয়ে শাদী দিয়েছে, সে এখন চাকরি করে, টাকা কামাই করে, বিয়ে করার পর বউয়ের কথা শুনে বাবা মাকে আলাদা করে দেয়। আছে না নাই? ধরে বলা। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, রাস্তায় ফেলে আসে। ধরে বলেন নাউযুবিল্লাহ। এগুলো কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা? ধরে কুলাঙ্গার সন্তান এগুলো। আল্লাহর কথা বাতিল হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, রিদাউ রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির উপর আল্লাহর অসন্তুষ্টি। ঠিক কিনা? ধরে হুমা নারুকা ওয়া জান্নাতুকা। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আর তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো, খুশি করতে পারো, রাজি করতে পারো, তুমি জান্নাতি। আর তুমি যত বড় আলেম হও, মাওলানা হও, মৌলবী হও, মুফতি হও, যত বড় আবেদ হও, ইবাদতকারী হও, তুমি যদি পিতামাতাকে অসন্তুষ্ট করো, নাকশ করো, নারাজি করো, তুমি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? সাবধান থাকবে। যাদের পিতামাতা এখনো আছে, বড় নিয়ামত মনে করবেন, নিয়ামত মনে করে পিতামাতার খেদমত করবেন, পিতামাতাকে খুশি করবেন, পিতামাতার দোয়া নিবেন। পিতামাতার দোয়া আল্লাহর দরবারে বিনা পর্দায় কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? আমরা পিতামাতার খেদমত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? কষ্ট দেব না। আমরা তওবা করব, ইস্তেগফার করব, যেন পিতা মাতা আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। যদি কষ্ট দিয়ে থাকে, আজকে গিয়ে মাফ চাবেন, ক্ষমা চাবেন, তওবা করবেন, পিতা মাতাকে অসন্তুষ্ট করবেন না। এটা মনে রাখবেন। তো ওই বান্দা বলল, আমি আমার মায়ের দোয়ায়, মায়ের খেদমত করেছিলাম, মা আমার উপর খুশি হয়ে দোয়া করেছিলেন, ওই দোয়ায় আমি এই পাথরের ভিতরে আসতে পেরেছি। সুবহানাল্লাহ। ভালো কথা। আপনি কি খান? এই যে দেখেন না, বেহেশতি ফল ফলানো, জান্নাত থেকে খাদ্য আসে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে খাদ্য আসে আমার এখানে কুদরতি ভাবে, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আপনার ওযু, ইস্তেনজা, গোসল এগুলো কিভাবে হয়? উনি বললেন এগুলো সব কুদরতি ভাবে হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেন কি পারেন না? ক্ষমতা আছে না নাই? কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? আল্লাহ পাক আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান আমার আল্লাহ। ঠিক কিনা? ঠিক আছে, শুনলাম আপনি এই পাথরের মধ্যে কতদিন পর্যন্ত আছেন? ওই বান্দা বলল, আজকে
400 বৎসর হয়ে গেছে আমি এই পাথরের ভিতরে আছি। সুবহানাল্লাহ বলবেন না? কত বৎসর? এখন কেউ 400 বছর হায়াত পায়? পাবে? পায় না। 100 বছর পাওয়াই তো কষ্ট, ঠিক না বেঠে? 400 বছর যাবৎ আমি এই পাথরের ভিতরে আছি। আমি একাধারা 24 ঘন্টা দায়নি ভাবে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দায়নি হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই বান্দার জবানে এই কথা শুনে উনি তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। বললেন, আল্লাহ পাক, আপনি বলেন কি আল্লাহ পাক আপনার জমিনে এমন বান্দাও আছে যে বান্দা একাধারা 400 বছর আপনার ইবাদতে মশগুল আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আমার সম্মানিত রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার এই বান্দার 400 বছরের ইবাদতের কথা শুনে আপনি অবাক হয়ে গেলেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যিনি আমার আখিরি নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক আসমান জমিন লোহা কলম জান্নাত জাহান্নাম এমনকি আপনাকেও কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমার ওই হাবিবের উম্মতদেরকে আমি আল্লাহ এমন একটা রত্ন দান করেছি, ওই একটা যদি তারা ইবাদতে কাটায়, এই বান্দা 400 বছর ইবাদত করে যেই ফজিলত লাভ করেছে আখিরি নবীর উম্মত এক রাত্রেই তার চাইতে বেশি ফজিলত পেয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। একটা রাত আল্লাহ পাক সেটা কোন রাত? সেটা হচ্ছে লাইলাতুল মুবারাকা। সূরা দুখানে আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। হাদিস শরীফে এসেছে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যরাত্র 15 তারিখ রাত। সেই রাত্রটার নাম হচ্ছে সারা বিশ্বে শবে বরাত। ঠিক কিনা ছেলে বলে? শবে বরাত নামে মশহুর আমাদের এই দেশে, ভারত মহাদেশে শবে বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফে মিন শাবান। ওই একটা রাত্র যদি কেউ ইবাদতে কাটায় তাহলে সে 400 বছর ইবাদতের ফজিলত তার চেয়ে বেশি ফজিলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বারে ইলাহি, আমাকে নবী না করে রাসূল না করে আখেরি নবীর উম্মত হিসেবে যদি জমিনে পাঠাতেন আমার জীবনটা ধন্য হয়ে যেত। দয়া করে আমাকে আখেরি নবীর উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। সরে বলুন, আমার আল্লাহ পাক ওনার দোয়াটা কবুল করে নিলেন। উনি আখেরি জামানায় আখেরি নবীর উম্মত হিসেবে জমিনে আসবেন। সুবহানাল্লাহ বলুন, আরো করে বলুন সুবহানাল্লাহ। এখন ফিকির করতে হবে আমরা কোন নবীর উম্মত, ওই নবীর শান, ওই নবীর মান, মর্যাদা, মর্তবা আমাদেরকে বুঝতে হবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে প্রতিটা আয়াত শরীফের মধ্যে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ওনার শান, মান, মর্যাদা, মর্তবা আল্লাহ তুলে ধরেছেন। তুলে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াত শরীফ আমার হাবিবের শান, মান, মর্যাদা, মর্তবার বহিঃপ্রকাশ। ঠিক কিনা ধরে বল? প্রত্যেকটা আয়াত শরীফ আল্লাহ পাক কোরআন শরীফে সব জায়গায় ওনার হাবিবের সম্মান বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেন, রফানা লাকা যিকরা, আমার হাবিব আমি আপনার আলোচনাকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। ছেড়ে বলেছো কতটুকু উঁচু করেছেন? উঁচু করতে 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 আল্লাহ পাকের নাম মোবারকের সাথে আমার নবীজির নাম মোবারককে সংযুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা ধরে বলুন? ঠিক না বাজে? কালিমা শরীফে এই যে নাম মোবারক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ শেষে কি শব্দ? আল্লাহ শব্দ। এরপরে আল্লাহ শব্দের সাথে লাগানো হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। মাঝখানে কোনো ওয়াও আছে?
মাঝখানে কোনো অক্ষর আছে? আল্লাহ আর আমার নবী একসাথে, সুবহানাল্লাহ বলেন। আজকে ইসলামের কিছু দুশমন বের হয়েছে, নবীজির কিছু দুশমন বের হয়েছে, যারা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, আসলে আহলে খবিস, ঠিক কিনা ধরে বলে। এরা হচ্ছে আহলে খবিস। এই আহলে খবিসরা ফতোয়া দেয় এই কালিমা শরীফ নাকি পাঠ করা যাবে না, ধরে বলে নাউযুবিল্লাহ। এই কালিমা শরীফ পাঠ করা যাবে না, এই কালিমা শরীফ এইভাবে লেখা যাবে না, আল্লাহর নাম রাসূলের নাম পাশাপাশি রাখা যাবে না। আহলে খবিস একবার একটা ভিডিও বের হয়েছে, আপনারা পোস্টার দেখবেন বাজারে বিক্রি হয়, আল্লাহ আর রাসূলের নাম পাশাপাশি, আছে না নাই? ওই খবিসটা কি করছে, পোস্টারটা নিয়ে টান দিয়ে ছেড়ে বলছে, বলে এটা শিরক, করে বলে নাউযুবিল্লাহ। খবিসের মসজিদ, তারা যে মসজিদগুলো দখল করতে, সুন্নিদের মসজিদ, ওই মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ আছে, আছে না নাই? এই আল্লাহ মুহাম্মদ গুলো ভেঙে ফেলে দিয়েছেন, করে বলে নাউযুবিল্লাহ। এরা মুসলমানের দুশমন, ইসলামের দুশমন। এদের ব্যাপারে শক্ত প্রতিবাদ করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। এই ধরনের কুলাঙ্গার নবীর দুশমন এই দেশে বাস করতে পারবে না, ঠিক কিনা ধরে বলে। এই দেশে তারা কোনো বক্তব্য দিতে পারবে না, এই দেশে তারা কোনো কার্যক্রম চালাতে পারবে না, তাদেরকে এখান থেকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা ধরে বলে। কারণ তারা আমার নবীর সম্মান নিয়ে কথা বলে, ঠিক কিনা ধরে। এই কালিমা শরীফ আল্লাহ পাক নিজে ওনার নাম মোবারক, আল্লাহর হাবিবের নাম মোবারক একসাথে করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ শুনেন, আবু নুআইম হাদিস শরীফের কিতাব, কেউ আবু নুআইম বলে। এই হাদিস শরীফের কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, আন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজিকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন? প্রশ্ন করা হলো, খালাকাল্লাহু ঈসা আলাইহিস সালাম মিন রূহিল কুদুস, আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল কুদুস, পবিত্র আত্মা দ্বারা তৈরি করেছেন, অর্থাৎ পিতা ছাড়া তৈরি করেছেন, ঠিক না ব্যাঠিক? ঈসা আলাইহিস সালামের পিতা ছিল? পিতা ছিল না, ওনার মাতা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে উনি জমিনে তাশরীফ এনেছেন কুদরতি ভাবে, সুবহানাল্লাহ। কাল্লামাল্লাহু মূসা আলাইহিস সালাম তাকলিমা, মহান আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে কথা বলেছিলেন, ঠিক কিনা ধরে বলে। এই জন্য ওনার লকব হচ্ছে কালিমুল্লাহ। কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলুন। 3 নাম্বার, আত্তাখাযা ইব্রাহিমা খলিলুল্লাহ, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, ঠিক কিনা ধরে বলে। কি হিসেবে? খলিল হিসেবে গ্রহণ করেছেন। খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। 4 নাম্বার, আসতাফা আদম আলাইহিস সালাম, মহান আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে প্রথম নবী, প্রথম রাসূল হিসেবে জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা ধরে বলে। প্রথম নবী, প্রথম রাসূল হিসেবে সৃষ্টি করেন নাই ওনাকে, ওনাকে প্রথম নবী, প্রথম রাসূল হিসেবে জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা? আর প্রথম নবী, প্রথম রাসূল হিসেবে সৃষ্টি হয়েছেন কে? যিনি আখির নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, আত্মার প্যারা নবী, উনি সর্বপ্রথম নবী রাসূল হিসেবে সৃষ্টি হয়েছেন, ঠিক কিনা ছেলে? এই আহলে হাদিসের দল বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছেন, ধরে বলেন নাউযুবিল্লাহ। 40 বছরে নবী হয়েছেন, এর আগে নাকি উনি নবী ছিলেন। কাফের কোথাকার। হাদিস শরীফ অস্বীকার করে, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আমার নবী পৃথিবীতে আসার আগে কোন নবী রাসূল যখন জমিনে আসেন নাই, তখন নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমার একজন নবী, আখিরি জামানার নবী জমিনে আগমন করবেন, আপনারা তার উপর ঈমান আনবেন এবং তাকে আপনারা খেদমত করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী রাসূলরা ওয়াদা দেওয়ার পরে উনাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে, ঠিক কিনা ধরে? আমার নবীকে মানার পরে আর এই নাদান বলে 40 বছর বয়সে নবী হয়েছে, উনি নাকি নবী ছিলেন না। যেখানে হাদিস শরীফে স্পষ্ট আছে, কুনতুম নাবিয়্যাও ওয়া আদমু মাইনা বাইনাল মা'i ওয়াত তিন, আমি তো প্রথম নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি পানিতে ছিলেন, ঠিক কিনা ধরে বল? আমি তখনও নবী ছিলাম বাইনা রূহ ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরে ছিলেন, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। ধরে বলুন সুবহান। আমার নবীজি সৃষ্টি হয়েছেন আল্লাহ পাকের সম্মানিত নবী, রাসূল, হাবিব হিসেবে, ঠিক কিনা ধরে বলেন? এগুলো আকীদা ঠিক রাখতে হবে। আমার নবীকে শানে যদি আকীদা ঠিক না থাকে, আপনি যত কথা বলেন না কেন, যত আমল করেন না কেন, কোনটাই কাজে আসবে না, ঠিক কিনা? বলেন আল্লাহ আল্লাহ। اللهم صل على اللهم صل مولانا وعلى آل سيدنا هذا اللهم صل على وعلى آل سيدنا। কাজে আমি যেটা আলোচনা করছিলাম মনোযোগ দিয়ে শুনে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবী রাসূল হিসেবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা করে বল? নবী রাসূল হিসেবে সৃষ্টি করেছেন। কাজে উনি নবী রাসূল হিসেবে জমিনে কি করেছেন? আগমন করেছেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে হযরতে ঈসা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম নবী, প্রথম রাসূল হিসেবে জমিনে পাঠিয়েছেন, আর শেষ নবী হিসেবে আমার নবীকে জমিনে তাফসীর করেছেন, ঠিক না বেটে? এই চারটা প্রশ্ন সাহাবায়ে কেরাম করলেন। কয়টা? চারটা প্রশ্ন করলেন। কয়টা? এক নম্বর প্রশ্ন হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পবিত্র আত্মা থেকে তৈরি করেছেন, ঈসা স্যার। আর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার সাথে আল্লাহ পাক কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আর হযরত আদম আলাইহিস সালামকে প্রথম নবী, প্রথম রাসূল হিসেবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই চারটা প্রশ্ন করেছেন। প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন, বামা উতিতা মিনাল ফাদলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন, কি প্রতিদান দান করেছেন? এই চারজন নবী রাসূলকে তো আল্লাহ পাক চারটা বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান, বিশেষ প্রতিদান দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে কতটুকু মর্যাদা, সম্মান, প্রতিদান দিয়েছেন, আমরা সেটা জানতে চাই। তখন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষায় রইলেন। কারণ উনি তো অফিস ছাড়া কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না, ঠিক না বেটে? আমা ইয়ান্তিকু আনিল হাওয়া
ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ পাকের হাবিব উনি কখনো ওহী নাযিল না হওয়া ব্যতীত নিজের থেকে কথা বলেন না, কোনো কাজ করেন সাথে সাথে আবাতা জিবরিল আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনে নাযিল হয়ে গেলেন। আল্লাহ পাক ওনার হাবিব ওনার দরবার শরীফে তাশরীফ নিলেন। তাশরীফ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব দিয়ে স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জবাব দিচ্ছেন? জোরে বলেন কে? আমার আল্লাহ জবাব দিচ্ছেন। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, ও আমার হাবিব, ইন কুনতু খালাকতু ঈসা আলাইহিস সালাম মিন রূহিল কুদুস ফাকাদ খালাকতুকা বিআলফি সানা। আমি যদিও হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া তৈরি করেছি, পিতা ছাড়া, কিন্তু উনি মাতার মাধ্যম দিয়ে জমিনে এসেছেন। কিন্তু আপনাকে আমি সৃষ্টি করেছি, আপনাকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাত সৃষ্টি করা 2000 বছর পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর মোবারক অর্থাৎ আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেন, আর আমার থেকে সমস্ত মাখলুকাত সৃষ্টি করেন। আমার নবীজি যখন সৃষ্টি হন, আলাম ইয়াকুন লাউহুন কালামুন জান্নাতুন নারুন, তখন আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম কোন সৃষ্টি জগৎ ছিল না। ঠিক কিনা? চলে বল। আমার হাবিবকে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করার পূর্বে ওনাকে সৃষ্টি করেছেন। ঠিক না বেঠে? এটা ওনার বিশেষ শান, বিশেষ মর্যাদা, বিশেষ ফজিলত। 2 নাম্বার, ইন কুনতু কাল্লামতু মূসা আলাইহিস সালাম ফিল আরদ। আমি যদিও হযরত মূসা আলাইহিস সালামের সাথে জমিনে কথা বলেছি, তুর পর্বতে কথা বলেছি, ফাকাদ কালামতুকা ফিস সামা, কাল্লামতুকা ফিস সামা, আমি আপনার সাথে আসমানে কথা বলেছি। তুমি বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? আল্লাহ পাক এই রজব মাসে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক ওনার হাবিবকে দাওয়াত দিয়ে আল্লাহ পাক ওনার আরশে নিয়ে যান। আল্লাহ পাক ওনার হাবিব কাছাকাছি পান, আল্লাহ পাকের দিদার লাভ করেন। আল্লাহ পাক আল্লাহর হাবিব দেখে দেখে কথা বলেন। ঠিক কিনা? চলে বলেন। আসমানে আমি আপনার সাথে কথা বলেছি, এটা আপনার বিশেষ শান, বিশেষ মান, বিশেষ মর্যাদা, যেটা কোন নবী রাসূলকে দেওয়া হয় না। ঠিক কিনা? চলে। 3 নাম্বার, ইন কুনতু আত্তাখাযতু ইব্রাহিমা খলিলা। আমি যদিও ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছি, আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আবার আত্তাখাযতুকা হাবিবা, মুত্তাখাযতু খলিলা ওয়া হাবিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছি, সত্য কথা। তবে আপনি জেনে রাখুন, আপনাকে আমি হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ দুইটা হিসেবে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার হাবিব, আবার আমার খলিল। উনি হাবিবুল্লাহ, উনি খলিলুল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে আসমান জমিন পার্থক্য। ঠিক কিনা? জোরে বলেন। খলিলুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আবার হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? খলিলুল্লাহ হচ্ছেন তিনি যিনি আমার আল্লাহর আশিক। যিনি কার আশিক? আল্লাহর আশিক। উনি আল্লাহর জন্য সবকিছু কুরবান করেছেন, নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। ঠিক কিনা? চলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি খুশি করার জন্য উনি সব করেছেন। উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর হাবিবুল্লাহ কাকে বলে?
হাবিবুল্লাহ বলা হয় তাকে, যার জন্য আমার আল্লাহ পাক সব কিছু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে রাজি খুশি করার জন্য আমার আল্লাহ সব করেন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সমস্ত কায়নাত, সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত নিয়ামত আল্লাহর হাবিবের উসিলায় হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। ওনার কারণে আমার আল্লাহ সবকিছু তৈরি করেছেন। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন হাবিবুল্লাহ। ওনাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে উনি কে, তারপরে কথা বলতে হবে। ঠিক কিনা জোরে বলেন। 4 নাম্বার, ইন কুনতু আস্তাফাইতু আদম আলাইহিস সালাম। আমি যদিও হযরত আদম আলাইহিস সালামকে প্রথম নবী, প্রথম রাসূল করে জমিনে পাঠিয়েছি, ফাকাদ খাতামতু ফিকাল আম্বিয়া, আপনার মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক নবুয়তের ধারাকে রহিত করে দিয়েছি। নবুয়তের ধারাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। আপনি জমিনে আসার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, এমন কোন স্পর্ধা নাই। কেন এমন কোন স্পর্ধা নাই, এমন কোন পরিচয় নাই যে আল্লাহর হাবিবের পরে নবী দাবি করতে পারে। ঠিক কিনা বলবো? যে নবী দাবি করবে সে প্রত্যেক কাফের ছিল তখন নবী বলে যাবে। ঠিক কিনা বলবো? যেমন কাদিয়ানী বাহারি সম্প্রদায় প্রত্যেক কাফের হয়ে গেছে, মুসাইলামাতুল কাযযাব প্রত্যেক কাফের হয়ে গেছে আমার নবীর পরে নবী দাবি করার কারণে। ঠিক কিনা বলবো? চরম গুস্তাখি, চরম বেয়াদবি। আর বেয়াদবির জন্য আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে সে প্রত্যেক কাফের ছিল তখন নবী। ঠিক কিনা বলবো? ওনার পরে, আপনার পরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসতে পারবে? এটা আপনার শান, আপনার মান। আপনি আখিরি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে 2টা বিষয় আল্লাহ পাক নিজের থেকে জানায় দিলেন। সাহাবায়ে কেরামকে 2টা বিষয় আল্লাহ নিজের থেকে জানায় দিলেন। 1 নম্বর বিষয় হচ্ছে কররামতু ইসমাকা মা ইসমি। নাদান মূর্খ তাহেল কালিমার বিরুদ্ধে বলে যে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে, এজন্য শিরক, এই কালিমা পড়া যাবে না। ধরে বলেন নাউজুবিল্লাহ। সৌদি ওয়াহাবিরা কালিমাকে 2 ভাগ করে দিয়েছে। একটা জায়গায় লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা জায়গায় লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে না ওয়াহাবিগুলো। ধরে বলেন নাউজুবিল্লাহ। এরা আল্লাহকে, আল্লাহর রাসূলকে আল্লাহ থেকে আলাদা করতে চায়, কোনোদিন সম্ভব না। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক থেকে আল্লাহর রাসূলকে কোনোদিন আলাদা করা সম্ভব হবে? সম্ভব হবে। আমার আল্লাহ বলে দিচ্ছেন আমার হাবিব, আপনার আরেকটা বিশেষ মর্যাদা, বিশেষ শান হচ্ছে আপনার নাম মুবারককে আমি আল্লাহ আমার নাম মুবারকের সাথে সংযুক্ত করে দিয়েছি। কররামতু ইসমাকা মা ইসমি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমি নাম মিলাই দিয়েছি আমার নামের সাথে। আর এরা আলাদা করতে চায়, এরা আল্লাহর বিরোধিতা করতেছে। ঠিক কিনা ধরে ইমান আছে একটা কাফের গ্রুপ। ঠিক কিনা ধরে বল, এদের থেকে সাবধান থাকতে। 1 নাম্বার। আর 2 নাম্বার আরেকটা বিষয় আল্লাহ পাক বলে দিলেন, লা উযকিরু ফি মাওদিন হাত্তা তাযকিরা মাই। লা উযকিরু ফি মাওদিন হাত্তা তাযকিরা মাই। জমিনের বুকে, কায়নাতের বুকে এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ আছি আপনি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার স্মরণ হয়, আপনার স্মরণ হয় না, এমন কোন জায়গা কায়নাতের বুকে নাই। ঠিক কিনা ধরে বলেন? সমগ্র সৃষ্টি জগৎ আমার আল্লাহ সব জায়গায় আছেন, আমার নবীর সব জায়গায় আছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আমরা সূরা ফাতিহায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ পাক সমস্ত আলমের রব। ঠিক কিনা? প্রতিপালক সমস্ত আলমের রবকে আল্লাহ পাক। আর আমার নবীর সাথে আল্লাহ ইরশাদ করেন রাহমাতুল লিল আলামিন। এখানে কি আলম বলা হয়েছে? এখানে তো আলামিনই বলা হয়েছে। ঠিক না বেঠিক? অর্থাৎ আমার আল্লাহ পাক যতটুকু আলমের রব, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি ততটুকু আলমের জন্য রহমত। ঠিক কিনা ধরে বলেন? সব জায়গার জন্য উনি রহমত। যেখানে আল্লাহর রুবুবিয়্যত আছে, আল্লাহর আল্লাহত্ব আছে,
সেখানে আল্লাহর হাবিবের রহমত আছে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিবের রহমত থেকে কোনো জায়গা খালি নাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তাহলে আল্লাহর হাবিবের শান, মান, মর্যাদা কতটুকু, এগুলো বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে আল্লাহর হাবিবের মেরাজ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ দান করেছেন, কারণ কিছু লোক যে বের হবে, আমার আল্লাহ তো আলিমুল গায়ব ওয়াস শাহাদা, ঠিক না ঠিক? আমার আল্লাহ তো জানেন একটা জমানা আসবে, কিছু লোক বলবে নবী তার মতো সাধারণ মানুষ, ধরে বলে নাউযুবিল্লাহ। এই কুলাঙ্গারদের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহর হাবিবকে মেরাজ দান করলেন। মেরাজ এমন একটা ঘটনা, এটা সাধারণ মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব না, ঠিক কিনা ধরে বলে? সাধারণ মানুষ তো দূরের কথা, কোন নবী রাসূল মেরাজ গিয়েছিলেন? কোন নবী রাসূল মেরাজ হয়েছে? কোন নবী রাসূলেরও মেরাজ হয় নাই। নবী যদি সাধারণ মানুষ হয় তোমার মতো, তুমি যদি নবীর মতো হও, তুমি একটু মেরাজে গিয়ে দেখাও, ঠিক কিনা ধরে বলে? তুমি মেরাজে যাবার দূরের কথা, তুমি তো দুই হাত উপরে উঠতে পারবে না লাফ দিয়া, ঠিক কিনা ধরে বলে? দুই হাত উপরে ওঠার তোমার ক্ষমতা নেই। আল্লাহর হাবিব সাত আসমান অতিক্রম করে আল্লাহর আরশে গিয়েছেন, জান্নাত জাহান্নাম সমস্ত কায়নাত ঘুরে এসেছেন, ঠিক কিনা ধরে বলে? তোমার মতো মানুষ হয় কিভাবে? আল্লাহ পাকের হাবিব তো বলেই দিয়েছেন, লাস্তু কাআহাদিকুম, আমি তোমাদের কারো মতো। এই মেরাজ শরীফ তার বাস্তব প্রমাণ। মেরাজ শরীফের প্রত্যেকটা ঘটনা, প্রতিটা অবস্থা আল্লাহর হাবিবের সম্মান, মর্যাদা, মর্তবাকে ফুটিয়ে তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা ঘটনা আল্লাহর হাবিবের সম্মানকে ফুটিয়ে তুলেছে। এই নাদামগুলো মেরাজের ঘটনা পড়েও না, মেরাজের আলোচনাও করে না, কারণ মেরাজের আলোচনা করতে গেলে তো আল্লাহ হাবিবের সম্মান বেড়ে যায়, তারা তো আল্লাহ হাবিবের সম্মান বাড়াতে চায় না, ঠিক কিনা জোরে বল? এই জন্য মেরাজের আলোচনা করে না। যদিও করে, মেরাজে এমন অপব্যাখ্যা করবে, এরকম ব্যাখ্যা দিবে যাতে আল্লাহ হাবিবের সম্মান খাটো হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মেরাজের ঘটনাগুলো পড়ো, মেরাজের আলোচনা করো বেশি বেশি, তাহলে দেখবা আমার নবীর সম্মান, মর্যাদা, মর্তবা কত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহ যখন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, জমি যাও আমার হাবিবকে দাওয়াত করে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসলেন। নবীজি বলেন, বাইনামা আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবার মধ্যে শায়িত ছিলাম। কোন কোন বর্ণনা আছে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে শায়িত ছিলেন। মূল বিষয় হচ্ছে উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঠিক না বেঠিক? ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে দেখেন উনি ঘুমাচ্ছেন, নবীজি ঘুমাচ্ছেন। আজকে ওহাবি খারিজি লামাজাবি এদেরকে যদি পাঠাতো নবীকে ডাকতে, তারা যায় বলতে, হে নবী ওঠেন, হে নবী ওঠেন। জোরে বলেন নাউযুবিল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? কারণ সে তো মনে করে তার মতো মানুষ, সে তো তার মতো মানুষ করে মনে করে, সে তার মতোই ডাকবে, ঠিক না বেঠিক? বেয়াদব করে, ঠিক কিনা জোরে বলেন? হযরত জিবরিল আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ওনাকে কিভাবে ডাকবো? ডাকার আদবটাকে আমাদেরকে শিক্ষা দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কদম মোবারকের নিচে চুম্বন করলেন, কদম বুসি করলেন। জোরে বলেছে, কদম মোবারকের মধ্যে চুম্বন করলেন, কদম বুসি করলেন। নবীজির চোখ মোবারক বন্ধ হয়, কিন্তু অন্তর ঘুমায় না, ঠিক কিনা জোরে বলেন? নবীজি সব দেখেন। জিজ্ঞাসা করলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি তো রূহুল কুদুস, আপনি ফেরেশতাদের সর্দার, আপনি ফেরেশতাদের রাসূল, আপনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন। আমার নবীজি বিনয় প্রকাশ করে বললেন, কারণ উনি সবচাইতে বড় বিনয়ী, উনি আমাদেরকে বিনয় শিক্ষা দিয়েছেন। উনি বিনয় প্রকাশ করে বললেন, আপনি এত মর্যাদা সম্পন্ন হওয়ার পরেও আপনার এই ঠোঁট মোবারক, জিহ্বা মোবারক আমার কদম মোবারকে লাগালেন, বিষয়টা কি? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
পারি, আমি রাসূল হতে পারি, আমি ফেরেশতাদের সরদার হতে পারি, আমি ফেরেশতাদের রাসূল হতে পারি, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের নিচে যে ধুলাবালিগুলো আছে, এই ধুলাবালিগুলোর মর্যাদা আমি জিবরিলের চাইতে লক্ষ কোটি গুণ বেশি। করে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব ওনার কদম মোবারকের নিচে যে ধুলাবালিগুলো থাকে, সেই ধুলাবালির মোবারকের মর্যাদা আল্লাহ পাকের আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জান্নাত সমস্ত কিছুর চাইতে লক্ষ কোটি গুণ বেশি। ঠিক কিনা করে বলেন? আল্লাহর হাবিবের মর্যাদা সম্মান মানুষ বোঝে না। ইমাম মুস্তাহিদ ফতোয়া দিয়েছেন, ইজমা হয়ে গেছে, আল্লাহ পাকের হাবিবের শরীর মোবারকের সাথে যে মাটি মোবারক স্পর্শ করে আছে, ওই মাটি মোবারকের মর্যাদা আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত থেকে লক্ষ কোটি গুণ বেশি, এমনকি কাবা শরীফের চাইতে লক্ষ কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? তাহলে দেখেন, হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে চিনেছেন, কিন্তু আমরা মানুষ হয়ে চিনি, উম্মত হয়ে চিনি না আমরা। তা আমাদের জন্য আফসোস। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়ার জন্য। আপনি আজকে আল্লাহর দরবারের মেহমান। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, আমি প্রস্তুত হয়ে নিই। উনি ওযু করে নিলেন, তারপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। একটা বিছানা চলে আসলো জান্নাত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিছানা চলে আসলো জান্নাত থেকে, সবুজ রঙের বিছানা, চাদর সবুজ চাদর। জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতারা সবুজ রঙের পোশাক পরা, মাথায় সবুজ রঙের কাপড়। আপনারা দেখবেন অপারেশন থিয়েটারে গেলে যে সবুজ রঙের বিছানা, আবার ডাক্তাররা একটা সবুজ পোশাক পরিধান করা থাকেন। ঠিক না বেঠিক? এটা তারা এখান থেকে নিয়েছে। আমার নবীজির সিনা মোবারক চাক কিভাবে? সিনা মোবারক চাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার হাবিব, আমি কি আপনার সিনা মোবারক চাক করি নাই? হ্যাঁ, সিনা মোবারক চাক করা হয়েছে। আমার নবীজির সিনা মোবারক চাক হয়েছে কয়বার? কয়বার? 4 বার। কয়বার? 4 বার আমার নবীজির সিনা মোবারক চাক হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি সাধারণ কথা? 4 বার। কোন নবী রাসূলের সিনা মোবারক চাক হয় নাই, আমার হাবিব ওনার সিনা মোবারক চাক হয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? কয়বার? 4 বার। একবার শিশু বয়সে, যখন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুগ্ধ পানরত অবস্থায় ছিলেন, তখন সিনা মোবারক চাক হয়েছে প্রথম। দ্বিতীয়বার চাক হয়েছে কিশোর বয়স হওয়ার। তৃতীয়বার চাক হয়েছে রজব মাসের 27 তারিখ রাতে মেরাজে যাওয়ার আগে। আর চতুর্থবার সিনা মোবারক চাক হয়েছে হেরা গুহায় ওহী নাযিল হওয়ার পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা আকীদার বিষয় আছে। কিছু কুলাঙ্গার, আমার নবীর দুশমন, ইবলিসের চেলা, এরা তাদের কিতাবের মধ্যে লেখে, আমি পড়েছি তাদের কিতাব, সেই কিতাবের মধ্যে লেখে, আবার বয়ানের মধ্যে বলে, ওয়াজের মধ্যে বলে, দেখেন আমার নবীর সিনা চাক করা হয়েছে কেন জানেন? আমার নবীর অন্তরের মধ্যে, কালবের মধ্যে যে খারাপ জিনিসগুলো ছিল, ওই খারাপ জিনিসগুলো সিনা ফেরে কাল বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কালটাকে পবিত্র করা। করে বলে নাউযুবিল্লাহ, আরো করে বলে নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? কাফের কাফের হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে, বিশ্বাস করার সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ হাবিবের কওম মুবারকের মধ্যে খারাপ কিছু ছিল, এটা বড় দূরের কথা, তার মনে যদি কি করে সে মুসলমান থাকতে পারবে না। ঠিক কিনা করে বল? আল্লাহর হাবিব ওনার শুধু কালব মুবারক না, ওনার শরীর মুবারকে যা কিছু ছিল সব কিছু ছিল পবিত্র থেকে পবিত্রতম। ঠিক কিনা করে বল? সব কিছু, রক্ত মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, সব কিছু ছিল পবিত্র। করে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? কিতাব খুলে দেখো, কিতাব পড়বা না আর মন গড়া ফতোয়া দিবা। যিনি পৃথিবীর ইতিহাসে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কিতাব লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি।
সে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন খাসায়েসুল কুবরা। খাসায়েসুল কুবরা আমাদের কাছে কিতাব আছে। ওই কিতাবের মধ্যে একটা অধ্যায় আছে আল্লাহ পাকের হাবিবের পবিত্রতা। আল্লাহ পাক ওনার হাবিবের পবিত্রতা সম্পর্কে একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের মধ্যে উনি অনেকগুলো হাদিস এনেছেন। এর মধ্যে একটা হাদিস শরীফে বলা হয় একবার নবীজি মারিদি শন প্রকাশ করলেন, অর্থাৎ অসুস্থতা বোধ করলেন। অসুস্থ হওয়ার কারণে উনি ইস্তিনজাখানায় যেতে পারলেন না। একটা গামলার মধ্যে উনি ইস্তিনজা মুবারক রাখলেন। ওনার একজন বাদী বারাকা ওনাকে বললেন এই ইস্তিনজা মুবারক এমন জায়গায় ফেলবে যাতে কেউ পারা না দেয়, যাতে কেউ পারা না দেয়। কারণ কি? কারণ আমার ইস্তিনজা মুবারকে যদি কেউ পারা দেয় তার ঈমানটা চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আমরা নবীকে চিনি না, নবীর সম্মান বুঝি না, বলি তার মতো মানুষ তার ইস্তিনজা পারিলে ঈমান যাবে? ঈমান যাবে? এমন জায়গায় ফেলবে। ওই সাহাবী অনেক দূরে চলে গেলেন, এদিক সেদিক তাকায়ে ইস্তিনজা মুবারক গুলো পান করে ফেললেন। করে বলেছে ভালো করে মুখটা পরিষ্কার করে গামলাটা নিয়ে নবীজির দরবারে জমা দিলেন। আমার নবী তো মুত্তাল আলাল গায়ব, সৃষ্টির শুরু থেকে সমস্ত ইলম আমার নবীকে দেওয়া হয়েছে। ঠিক কি না? আমার নবী রওজা শরীফে থেকে মদিনা শরীফে থেকে সারা কায়নাতের সব কিছু নবীজি জানেন। জিজ্ঞাসা করলেন ইস্তিনজা মুবারক কোথায় ফেলেছেন? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন জায়গায় ফেলেছি কিয়ামত পর্যন্ত কেউ পারা দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ পারা দিতে পারবে না। সাহাবী যখন কথা বলতেছিলেন ওনার জবান দিয়ে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ বের হচ্ছিল। সুবহানাল্লাহ। উনি কি আতর খেয়েছেন? আতর খেয়েছিলেন? কি খেয়েছেন? আমার নবীজির ইস্তিনজা মুবারক। ঠিক না বেঠে? মুখ দিয়ে বের হচ্ছে মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। আমার নবীজি বললেন হে সাহাবী, আপনি কি সেগুলো পান করে ফেলেছেন? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই। আল্লাহর জমিনে আমার পেটের চাইতে উত্তম জায়গা আমি পাই নাই, সেই জন্য আমি এই বরকতময় ইস্তিনজা মুবারক আমার পেটের মধ্যে রেখে দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন নাই তুমি তো হারাম খেয়েছো, তুমি তো নাপাক খেয়েছো, তোমার তো গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এই কথা আমার নবী বলে নাই। খাসায়েসুল কুবরা খুলে দেখো, আমার নবীজি বলেছেন হে সাহাবী, আমার ইস্তিনজা মুবারক আপনার শরীর মুবারকে প্রবেশ করার কারণে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে গেল আমার ইস্তিনজা মুবারক আপনার ভিতরে প্রবেশ করার কারণে। আমার নবীজি বড় ইস্তিনজা যেখানে করতেন ওই ইস্তিনজা মুবারক গায়েব হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে মেশক পরে জ্ঞান বের হতো। সুবহানাল্লাহ বলেন। নবীকে চিনতে হবে, নবীর সম্মান মর্যাদা বুঝতে হবে, নচেত ঈমানদার হওয়া যাবে না, যাবে মুমিন হওয়া যাবে না। আর নাজামগুলো বলে কালবের মধ্যে নাকি খারাপ কিছু ছিল। নাউযুবিল্লাহ। আরে আমার নবী তো অনেক দূরের কথা, অন্যান্য নবী রাসূলের তো সিনা চাক হয় নাই, তাহলে তাদের অন্তরে ময়লাটা কিভাবে গেল? তাদের অন্তরে কি ময়লা ছিল? কোন নবী রাসূলের অন্তরে কোনো ময়লা ছিল না। ঠিক কিনা করে বল। নবী রাসূল তো অনেক উপরে। একটা লোক যখন আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, তার অন্তরে কোনো ময়লা থাকে না, তার অন্তরটা আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা করে বল। আয়নার মতো পরিষ্কার হয়ে যায় তার অন্তরটা। যে আল্লাহর ওলি হয়ে যায় তার অন্তরে হিংসা থাকে না, রিয়া থাকে না, গীবত থাকে না, তারপরে কোনো কিছুই থাকে না, বদ স্বভাব সব দূর হয়ে যায়। ঠিক কিনা করে বল। আর সেখানে আমার নবীর অন্তরে নাকি খারাপ কিছু ছিল। করে বলে নাউযুবিল্লাহ। এগুলো ইহুদি নাসারার দালাল। এই ইহুদি নাসারা গুলো এদেরকে তৈরি করেছে আমার নবীর সম্মানকে খর্ব করার জন্য। ঠিক কিনা করে এদের থেকে সাবধান থাকে। এটা আকীদার বিষয়। আমার নবীজির সিনা মুবারক চাক হয়েছে, এটা আমার নবীজির একটা আলাদা মর্যাদা, আলাদা ফজিলত। কারণ আল্লাহ বলেছেন রফা'না লাকা যিকরা,
আমি আপনার জিকিরকে আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। এই সিনা মুবারক চাক করার মাধ্যম দিয়ে কাজে সাবধান, আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করলে কিন্তু ঈমান থাকবে। আল্লাহ পাকের হাবিব ওনার সিনা মুবারক চাক হয়ে গেল। ফাশাক্কামা বাইনা হাযিহি ইলা হাযি, সিনা মুবারক চাক পাওয়ার পর সুম্মা উতিতু বিদাব্বাতিন দুনাল মাগাল ফাকাল হিমার ইউকালু লাহুল বুরাক ইয়াতাউ খাতহু ইনদা আখতারফি। একটা পশু চলে আসে, সাদা রঙের পশু। কি রঙের? সাদা রঙের পশু, যেটাকে বোরাক বলা হয়। বোরাক, বোরাক এই জন্য বলা হয়, বোরাক এসেছে বারকুন শব্দ থেকে। বারকুন, আর বারকুন মানে বিদ্যুৎ। বারকুন মানে কি? বিদ্যুৎ, কারেন্ট। বিদ্যুতের গতি কিন্তু অনেক, ঠিক না ব্যাটে? চিটাগাং থেকে সুইচ দেয় মুহূর্তের মধ্যে ঢাকা চলে যায়, ঠিক কিনা জোরে বলে? নাকি 1 ঘন্টা লাগে যেতে? সাথে সাথে চলে যায়, ঠিক কিনা জোরে বলে? এত গতি বিদ্যুৎ, তার চাইতে লক্ষ কোটি গুণ গতি হচ্ছে বোরাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাকের বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে একটা কদমও লাগে, একটা কদমও লাগে না। বাইতুল মুকাদ্দাস যেতে বোরাক চলে আসে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বোরাকের মধ্যে তাশরীফ নেন। অনেক ধরনের বর্ণনা আছে। একটা বর্ণনায় আছে আমার নবীজি বোরাকে উঠবেন, তাশরীফ নেবেন, বোরাক নড়াচড়া করে। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, আদবের সাথে দাঁড়াও, বেয়াদবি করো না। তুমি জানো আজকে তোমার উপর কে সওয়ার হচ্ছেন? যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি নবীদের নবী, রাসূলের রাসূল, যিনি আল্লাহর হাবিব, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যিনি আজকে আল্লাহ পাকের মেহমান, তিনি আজকে তোমার উপরে সওয়ার হচ্ছেন। ফিরে বলুন সুবহানাল্লাহ। বোরাক জবাব দিল, হে জিবরিল আলাইহিস সালাম, আমি ওনাকে ভালো করে চিনি। ফিরে বলুন সুবহানাল্লাহ। যদি ভালো করে চিনো তাহলে বেয়াদবি করছো কেন? বেয়াদবি করছো কেন? আদবের সাথে দাঁড়াও। বোরাক জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি নড়াচড়া করেছি। আজকে আপনার দরবারে আমি একটা দরখাস্ত রাখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরখাস্ত? আপনি আজকে আমার উপর সওয়ার হবেন। খুব অল্প সময়, খুব অল্প সময় আপনি আমার উপরে সওয়ার হবেন। এই অল্প সময় আপনাকে সওয়ার করে আমি তৃপ্ত হতে পারবো না, আমি ধন্য হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দরখাস্ত হচ্ছে আপনি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি যখন ইয়া উম্মতি বলে একবার মিজানের কাছে যাবেন, একবার হাউজুল কাউসারের কাছে যাবেন, একবার সিরাতুল মুস্তাকিম পুত্রাদের কাছে যাবেন, আরেকবার আল্লাহর আরশের কাছে যাবেন, সমগ্র হাসরের ময়দান উম্মতের জন্য ঘুরে ঘুরে বেড়াবেন। ওই দিন আমি বোরাকের উপর সওয়ার হয়ে আপনি যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব ওনার দোয়াটা কবুল করে নিলেন, দরখাস্তটা কবুল করে নিলেন। জোরে বলুন। বালহুম আদম, পশুর চাইতে অদম এই ওলামায়ে দুনিয়াদার ভণ্ড প্রতারক গুলো, ঠিক কিনা? চলে গেল। বড় একটা পশু, এই পশু আল্লাহর হাবিবকে চিনলো, আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা মর্যাদা বুঝলো, আর আজকে কুলাঙ্গার উম্মত দাবি করে আমার রাসূলকে বলে রাখাল। জোরে বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আব্দুল আমার নবীকে রাখাল বলে, এত বড় সন্ত্রাসী কোথায় পেল, থেকে পেল? আল্লাহর হাবিবকে রাখাল বলে। আজকে যদি কোন দুনিয়াদার কেউ আল্লাহর হাবিবকে রাখাল বলতো, সমস্ত লোক তার বিরুদ্ধে হাত ঘোষণা করতো, ঠিক কিনা? ধরে বলে। আর আজকে মৌলবী মূর্খ রাখাল, সে আল্লাহর নবীকে রাখাল বললো, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না, আবার বলে ঠিকই তো বলেছে। ধরে বলে নাউযুবিল্লাহ। এরা হচ্ছে কাট্টা কাফের মোরতাদ, ঠিক কিনা? ধরে বলে। নবীকে যে রাখাল বলবে তার ঈমান সাথে সাথে চলে যাবে, ঠিক কিনা? ধরে বলে। কারণ আল্লাহ পাক বলেছেন, লা তাকুলু রাঈনা, আমার হাবিবকে রাখাল বলো না। আল্লাহ নিষেধ করেছেন, তুমি আল্লাহর আদেশ অমান্য করেছো। ইবলিস আল্লাহর একটা আদেশ অমান্য করেছিল, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিল, ইবলিস সিজদা করে নাই।
6,00,000 বৎসরের ইবাদত নষ্ট হয়ে গেছে, ফেরেশতাদের উস্তাদগিরি বাদ হয়ে গেছে, মাওলানাগিরি বাদ হয়ে গেছে, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছে, চির জাহান্নামে হয়ে গেছে। ঠিক কিনা করে বলেন? ইবলিস যদি আল্লাহর একটা আদেশ অমান্য করে, বেয়াদবি করার কারণে, আদম আলাইহিস সাথে বেয়াদবি করার কারণে ইবলিস কাফের হয়ে চির জাহান্নামে হয়ে যায়। যেই মৌলবী বলেছে, যে কুলাঙ্গার বলেছে আল্লাহর নবী রাখাল, তাহলে সেই রাখাল, সেই মৌলবী, সেই কুলাঙ্গার কত বড় কাফের হয়েছে। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? শরীয়তের ফতোয়া, আমার নবীর সামনে যে বেয়াদবি করে সে কাফের মুরতাদ, তাকে 3 দিন সময় দেওয়া হবে না, তাতে সাথে সাথে পাকড়াও করে, যদি খেলাফত থাকতো, খলিফা থাকতেন, তাকে পাকড়াও করে, তাকে নির্মমভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ঠিক কিনা করে? এটা সত্য। আমার নবীর সামনে বেয়াদবি করলে এটার প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা করে? প্রতিবাদ করতে হবে, লেখালেখি করতে হবে, বলতে হবে আমার হাবিবের সামনে যেন বেয়াদবি না করে। এটা তীব্র প্রতিবাদ না করলে আল্লাহর হাবিবের কাছে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা করে? এরা ইসলামের দুশমন, নবীর দুশমন। এরা এসেছে আসলে নবীর সম্মান খাটো করতে, ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতে। ঠিক কিনা করে? এদের থেকে সাবধান, এদের ওয়াজ শোনা যাবে না, এদেরকে দাওয়াত দেওয়া যাবে না, এদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে না, যারা নবীর সামনের খেলাফ কথা বলে। ঠিক কিনা করে? উনি বোরাকের মধ্যে উঠে বসলেন, বোরাক এক কদম লাগলো না, বাইতুল মুকাদ্দাস চলে আসলেন। আমি সংক্ষেপ করে দিচ্ছি, রাত অনেক হয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাসে আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, আমার নবীজি সামনে চলে গেলেন। উনি এদিক সেদিক তাকাচ্ছেন, এত বড় জামাত, লক্ষ লক্ষ মুসল্লি, এখানে কে ইমামতি করবে? এদিক সেদিক তাকাচ্ছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদিক সেদিক কেন তাকাচ্ছেন? কি চিন্তা করছেন? আজকে এখানে কে ইমামতি করবে? এই মজলিসের, এই জামাতের ইমামতির যোগ্যতা একমাত্র আপনারই আছে। এখানে আপনার সামনে দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা কারো নাই। জয় বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আছে কারো? কারো নাই। দয়া করে আপনি ইমামতি করুন। আমার নবীজি ইমামতির জায়গায় চলে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার পিছনে কারা নামাজ আদায় করেছে আপনি জানেন? আমার নবীকে জানেন না? আমার নবী জানেন না? আমার নবী তো জানেন, আমাদেরকে জানানোর জন্য প্রশ্ন করা হচ্ছে। আজকে আপনার পিছনে নামাজ আদায় করেছেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম এবং আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ আদায় করেছেন, এই জন্য ওনার একটা লকব হচ্ছে ইমামুল ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। নাদান মূর্খদের জবান দিয়ে এই লকবগুলো বের হয় না। ইমামুল মুরসালিন বের হয় না, ইমামুল আম্বিয়া বের হয় না, রাহমাতুল আলামিন বের হয় না, এর মধ্যে বের হয় বিশ্বনবী। আউযুবিল্লাহ। মুখ দিয়ে বের হয় বিশ্বনবী। সে বিশ্বনবী ছিল, আর কিছু ছিল না। আর বিশ্ব নেতা তার কাফের হতে পারে। ঠিক কিনা করে বল? এই বিশ্বের আমার নবীকে, এই বিশ্বের পৃথিবীর নবী, আমার নবী সমগ্র আলমের নবী, রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা করে বল? বিশ্ব নবী বলা কেন? তুমি কিছু পাও না? তুমি আমার নবীর সালাত আছে, তার অন্তরের মধ্যে আছে নবীর বিদ্বেষ। ঠিক কিনা করে বল? যার কারণে বড়টা বের হয় না, হবে না, জবান দিয়ে বের হয় না। নবী কুলাঙ্গার উম্মত। ঠিক কিনা করে? সবটা আমার নবী, নবীগণের নবী, রাসূলগণের রাসূল, ইমাম। ঠিক কিনা করে বল? আমার নবীজি আবার ঘোড়াকে উঠলেন। জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে প্রথম আসমানে চলে আসলেন। দরজায় খটখটি দেওয়া হলো, প্রথম আসমানের দরজায় খটখটি দেওয়া হলো। ভিতর থেকে আওয়াজ আসলো, মা আনতা, আপনি কে? ফেরেশতারা কিন্তু জানেন আমাদেরকে এই যে মেহমানদারি, এই যে মেহমান যাচ্ছে, এটা উম্মতকে বোঝানোর জন্য এই পর্বগুলো ওনারা এই আলোচনাগুলো করেছেন। আপনি কে? উনি বললেন, আনা হযরত জিবরিল আলাইহিস সালাম, আমি হযরত জিবরিল আলাইহিস সালাম। ওমান মাকা,
আমার মাকে আপনার সাথে কে? উনি কিন্তু জানেন ফেরেশতারা, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমার হাবিব আসতেছেন, আপনারা প্রত্যেক আসমানে আমার নবীকে বরণ করে নেবেন, স্বাগত জানাবেন। জুলুস শুরু হয়ে গেল। প্রথম আসমান থেকে সমস্ত ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছেন। প্রত্যেক আসমানে আল্লাহ পাক একজন দুইজন নবী রাসূলকে দাঁড় করায় দিয়েছেন আল্লাহর হাবিবকে বরণ করে নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন আমার সাথে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ উরসিলা ইলাইহি, উনাকে কি দাওয়াত করা হয়েছে? উনাকে কি আল্লাহর দরবারে দাওয়াত করা হয়েছে? জিবরিল আলাইহিস সালাম বললেন নাম, হ্যাঁ ওনাকে দাওয়াত করা হয়েছে। উনি আজকে আল্লাহ পাকের মেহমান, আপনারা দরজা খুলে দিন। সাথে সাথে আসমানের দরজা খুলে গেল। ফেরেশতারা সমস্বরে বলতে লাগলেন মারহাবাম বিকা, মারহাবাম বিকা, ওয়া নি'মাল মুজিবু জাআ। সর্বশ্রেষ্ঠ মেহমান আগমন করেছেন, মারহাবা মারহাবা বলে স্বাগত জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বুরাক সহ প্রবেশ করলেন। লম্বা ঘটনা, প্রত্যেক আসমানের নবীদের সাথে দেখা, আসমানে যা আছে সব কিছু আল্লাহ পাক পরিদর্শন করালেন। সবকিছু পরিদর্শন করে উনি 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা সীমানা দেখতে বড়ই গাছ। সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে সীমানা। সেখানে একটা বড়ই গাছ আছে। বড়ই গাছের আলাদা একটা মর্যাদা আল্লাহর হাবিব দিয়েছেন, ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, তাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করে, সেখানে বড়ই পাতা দিয়ে গরম করে, ঠিক কিনা? বড়ই পাতা দিয়ে গরম করে কেন? বড়ই পাতা দিয়ে পানি গরম করলে, সেটা দিয়ে মুর্দারকে গোসল দিলে মুর্দার যে মৃত্যু যন্ত্রণাটা পায়, তার শরীর ব্যথা হয়ে যায়, ওই শরীরের ব্যথাটা দূর হয়ে যায়। আলাদা মর্যাদা বড়ই গাছ আল্লাহ পাক সীমানা বৃক্ষ হিসেবে বড়ই গাছ রেখে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমিও যেতে পারবো না, বড়ইও যেতে পারবেন। আমার নবীজি বললেন আপনি চলেন না আমার সাথে। জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 থেকে 6000 নূরের পাখা আছে। মাটির পাখা, মাটির পাখা, কিসের পাখা? নূরের পাখা আছে। 600 থেকে 6000 নূরের পাখা। আমি যদি চুল পরিমাণ সিদরাতুল মুনতাহা অতিক্রম করি, আমার 600 থেকে 6000 নূরের পাখা সাথে সাথে চলে পড়ে ছাই হয়ে যাবে। চলে পড়েছিল। জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, উনি কিন্তু যেতে পারলেন না নূর ভেদ করে, ঠিক কিনা? পেরেছেন? যেতে পারেন নাই। আল্লাহর হাবিব বলেন মাটির তৈরি। চলে বলেন নাউযুবিল্লাহ। তো উনি নূর ভেদ করে গেলেন কিভাবে? উনার কি একটা প্রশ্ন মোবারক করেছিল? যত নূর হোক না কেন কোনো সমস্যা নাই, কারণ আল্লাহর হাবিব হচ্ছেন মূল নূর মুবারক। আল্লাহর হাবিবের নূর থেকে নূর দিয়ে আল্লাহ সৃষ্টি নবকলম সমস্ত নূরের পর্দাগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? করে আল্লাহর হাবিবের একটা নূর নেই। আল্লাহর হাবিব মূল নূর। আল্লাহর হাবিবের কাছে সমস্ত নূরগুলো মিলান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, ঠিক না বেঠে? আমার নবী যে নূরের তৈরি, এই মেরাজ তার বাস্তব প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে বলুন। আপনি অপেক্ষা করুন, বাহন আসতেছে। রক্ত একটা তপ্তের মতো, তপ্তের মতো। রক্তের গতি বরাকের চাইতে রক্ত গতি বেশি। রক্ত চলে আসলো, আমার নবীজি তাশরীফ নিলেন। রক্ত মুহূর্তের মধ্যে আল্লাহর আরশে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজির কদম মোবারকের নালাইন শুধু জুতা মোবারক। নবীজি চিন্তা করলেন এটা তো আল্লাহ পাকের আরশ, পবিত্র, ঠিক না বেঠিক? আমি আমার জুতা মোবারক নিয়ে কিভাবে আরশে যাব? উনি জুতা মোবারক খোলার চিন্তা করলেন, কারণ আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে জুতা খুলে আসতে বলেছিলেন, ঠিক কি না? ফাখলা না আলাই ইয়া মুসা, হে মুসা আলাইহিস সালাম, আপনার জুতা মোবারক খুলে তুর পর্বতে আসেন, কারণ তুর পর্বতে আমার নূরের তাজাল্লি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুতা মোবারক খুলে আসেন। এই জন্য আমার হাবিব চিন্তা করলেন আমি আল্লাহর আরশে কি করে জুতা নিয়ে যাব, খোলার চিন্তা করলেন।
আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপা শুরু করে দিল। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন আরশ কাঁপছে কেন? আরশ জবাব দেয় রব্বুল আলামিন যে হাবিবের জুতা মোবারকের ধুলি নেওয়ার জন্য আমি আরশ এতদিন পর্যন্ত অপেক্ষা করছি। আপনার হাবিব আমার আরশের মধ্যে আসতেছেন, আপনি ওনাকে বলুন দয়া করে যেন উনি জুতা মোবারক সহ আমি আরশের মধ্যে আসে। ওনার জুতা মোবারকের ধুলাবালি গুলি যদি আমার আরশের মধ্যে লাগে, আমি আরশ মুশাররাফান আরশ সম্মানিত হয়ে যাব, মুতাহারান আরো পবিত্র হয়ে যাব, ধন্য হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশ আমার নবীকে চিনেছে, মানুষ চিনে না। আফসোস তাদের জন্য, ঠিক কিনা? ওনার দুলাভাই জন্য আরশ আল্লাহর কাছে কান্নাকাটি করলো। ওনার শাহ, ওনার মান মর্যাদা কতটুকু সেটা ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। আমার আল্লাহ ডাকতে বলেন, আমার হাবিব দয়া করে আপনি জুতা মোবারক সহ আমার আরশের মধ্যে আসেন। আপনার জুতা মোবারকের ধুলাবালি গুলো লাগবে, আমার আরশ পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব জুতা মোবারক সহ আরশের মধ্যে গেলেন, আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত নিকটে হলেন, একটা ধনুক টান দিলে দুইটা মাথা যত কাছে যায় তার চেয়ে বেশি কাছাকাছি হয়ে গেলেন আল্লাহ পাক আর হাবিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে দেখলেন, দিদার লাভ করলেন, কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো। আল্লাহ পাক সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী আপনার প্রতি সালাম। নবীজি দেখলেন সালামটা শুধু ওনাকে দেওয়া হয়েছে, উম্মত তো এই সালামের অন্তর্ভুক্ত হচ্ছে না। উনি উম্মতকে ওই সময়ও ভুলেন নাই, উম্মত তো তার নবীকে ভুলে গেছে। উম্মত তার নবীকে এখন অনুসরণ করে না, নবীর সুন্নাত তারা পালন করে না, নবীর আদর্শ তারা পালন করে না। নবীর সামনে মিলাদ করতে কষ্ট হয়, নবীর সামনে দরুদ পড়তে কষ্ট হয়, নবীর সামনে মিলাদুন নবী পালন করতে কষ্ট হয়। উম্মত বুঝে না, কিন্তু আল্লাহর হাবিব ওই আল্লাহর আরশে কে উম্মতকে ভুলেন নাই, ঠিক কিনা? আল্লাহ পাক সালাম তো আমাকে একা দেওয়া হয়েছে, আমি একাই সালাম নিব না। এই সালাম আমার উম্মতের জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার সমস্ত নবী রাসূল, সমস্ত নেককার উম্মতের জন্য এই সালাম। ধরে বলো সুবহানাল্লাহ। অনেক কথাবার্তা হলো, আল্লাহ পাক সব ঘুরায় দেখালেন। লে নুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন, আমার সমস্ত নিদর্শন সমূহ দেখানোর জন্য আমার হাবিবকে আমি ভ্রমণ করিয়েছি। সমস্ত নিদর্শন বলা হয়েছে, একটা নিদর্শন বাদ ছিল না। আয়াতিনা বহুবচন, সব নিদর্শন আমার হাবিবকে আমি দেখিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু দেখে উনি আবার জমিনের বুকে তাশরীফ আনলেন। 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, কমাতে কমাতে 5 ওয়াক্তে আনা হলো। নিয়ে যখন আসতেছিলেন চিন্তা করতে লাগলেন, উম্মত তো 45 ওয়াক্ত নামাজের ফজিলত থেকে মাহরুম হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার হাবিব আপনি উম্মতের চিন্তা করছেন যে উম্মত এই ছবি তোলা নাকি? ছবি তুলছেন, ভিডিও করছেন নাকি? ছবি তোলা ভিডিও করা নিষেধ করে 45 ওয়াক্ত নামাজের ফজিলত থেকে মাহরুম হয়ে গেল। তখন আল্লাহ পাক বললেন, আপনি চিন্তা করবেন না, উম্মতের জন্য নামাজ 5 ওয়াক্ত রাখা হয়েছে, কিন্তু ফজিলত 50 ওয়াক্তেরই রাখা হয়েছে। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। লিকুল্লি সালাতিন আশার, প্রত্যেক ওয়াক্তের জন্য 10 ওয়াক্তের ফজিলত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা বেঠে এই নামাজ নিয়ে আল্লাহর হাবিব আসলেন, মেরাজের বর্ণনা দিলেন। লম্বা ঘটনা শেষ করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনার তো মেরাজ হলো, আপনার উম্মতের কি মেরাজ হবে না? আল্লাহর হাবিব বলেন, হবে। আমার উম্মতের মেরাজ as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হচ্ছে নামাজ। সরে বলো সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তাহলে এই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। নামাজ অবশ্যই পড়তে হবে, এটা পড়তে হয়। প্রত্যেক পুরুষ মহিলার জন্য, বালেগ বালেগা মহিলা পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি পড়তে হয়। ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, কাজা কাকে বলে? সময় মতো পড়লো না,
অন্য সময় আদায় করেছে, এটাকে কাজা বলে, ঠিক না বেঠিক? এই কাজা করলেও মিশকাত শরীফের হাদিসে এসেছে 80 অথবা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কঠিন শাস্তি নামাজ না পড়লে। কাজে এই রজব মাসে নামাজ ফরজ হয়েছে, যারা পড়ি আলহামদুলিল্লাহ ফুলুসিয়তের সাথে হুজুরি কালবের সাথে নামাজটা পড়বো। আর যারা পড়ি না, আজকের মাহফিল থেকে আমরা তওবা করে যাব যে আগামী ফজর থেকে যেন আমাদের নামাজ কাজা না হয়, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ আদায় করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে। মূল বিষয়টা হচ্ছে মাহফিল করার মানুষ যেন আল্লাহওয়ালা হয়, খাঁটি মুমিন হয়, খাঁটি মুসলমান হয়, ঠিক না বেঠিক? এই খাঁটি মুমিন মুসলমান হওয়ার জন্য যা যা দরকার সেটা জানার জন্যই মাহফিল গুলো করা হয়। সব সময় সবকিছু বলা যায় না, ইশারা ইঙ্গিতে সবকিছু বুঝে নিতে হয়, ঠিক না বেঠিক? আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের আকীদা, আর আকীদার মূল বিষয় হচ্ছে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব হচ্ছেন আকীদার মূল বিষয়। আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহকে মানেন, আল্লাহকে স্বীকার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, আমার নবীকে না মানেন, নবীকে স্বীকার না করেন, আপনি ঈমানদার হতে পারবেন না, ঠিক কি না? শুধু আল্লাহকে মানলে চলবে না, আল্লাহকে মানতে হলে নবীকে মানতে হবে। নবী আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন, ঠিক কি না? নবী আমাদেরকে কোরআন দিয়েছেন। আপনি কোরআন পেয়ে খুশি হন, আমার নবীকে পেয়ে খুশি না, ধরে বলে নাও তো। সাবধান, সতর্ক থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমার নবীর সম্মান, মর্যাদা, মর্তবা বুঝা, ওনাকে হাকিকি ভাবে তাজিম করা, সম্মান করা, মহব্বত করা তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এখন সংক্ষিপ্ত মিলাদ শরীফ হবে, এরপর দোয়া মুনাজাত হবে, তাবারুক বিতরণ হবে। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, চেয়ার খালি আছে, চেয়ারে বসে যান, কেউ বাহিরে থাকবেন না। মিলাদটা আদবের সাথে করেন, আর বাহিরে থাকলে তাবারুক পাবেন না, ভিতরে তাবারুক দেওয়া হবে। আপনার সবাই ভিতরে চলে আসেন।